নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে এক বুক জ্বালা। তো এক বুক জ্বালা এই সিনেমাটা পুরোপুরি একটা রোম্যান্টিক অ্যাকশন ধর্মী সিনেমা। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শাহিন সুমন এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, মৌসুমী, শুভেচ্ছা, ফিরদৌস সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটা আসছে এক বুক জ্বালা, তো এই সিনেমাটা নিয়ে তো এখন কথা হবে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক, সিনেমাটা কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে, বা সিনেমাটা কেমন সিনেমা সেই নিয়ে তো আলোচনা করবো। তো তার আগে একটাই কথা বলবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে সিনেমাটার গল্পটা কেমন সেটাও তো অবশ্যই আলোচনা করবো। তো গল্পের বিষয়ে যাওয়ার আগে আমি দেখে নেব যে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপর নয় সিনেমাটার গল্পের বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে শাহিন সুমন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন মোহাম্মদ সাহাউদ্দিন আলী। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে মৌসুমী, শুভেচ্ছা, ফিরদৌস, ববিতা, আলিরাজ, আজুমত শরীফ, আহমেদ শরীফ, মিশা সওদাগর, সুব্রত সহ আরও অনেকে। তো এই সিনেমাটা আমার কাছে একটা এভারেস্ট সিনেমা লেগেছে। ছবিটা স্পেশালি বেশিরভাগ ফোকাসটা রাখা হয়েছে অ্যাকশনের ওপর। তবে অ্যাকশনগুলো ভালো, তবে অ্যাকশনের যে মাত্রাগুলো, যেভাবে অ্যাকশনগুলোকে দেখানো হয়েছে সেটা প্রচণ্ড ওভার দ্য টপ। এবং এখানে ইমোশনাল বিষয়গুলো তো আসে বারবার, বাট সেগুলোকে এত ওভার দ্য টপভাবে ট্রিট করা হয়েছে সেগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারি না। ফলে আমাদের সাথে খুব একটা ভালো যে যায় সেটা কিন্তু হয়নি। ছবিতে 4টে থেকে 5টা মতো গান রয়েছে এবং গানগুলো ওভারঅল আমি বলবো ভালো, প্রত্যেকটা গানই আমার ভালো লেগেছে। এবং ছবির বেশ কিছু সংলাপ রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো। গল্পটা যদি করি, এখানে কিন্তু সাকিব খান এবং মৌসুমী এবং ফিরদৌস এদের এবং তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক এবং তাদের যে ভালোবাসা সিনেমাটার মধ্যে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এখানে তিকোণ প্রেমের একটা ভালোবাসার সিনেমা দেখানো হয়েছে এবং সেখানে কে আসলে মৌসুমীর ক্যারেক্টারটাকে পাচ্ছে এবং কার বুকে এক বুক জ্বালা রয়েছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। তো ইমোশনাল পয়েন্ট সত্যি ওয়ার্ক করতে পারতো সিনেমার মধ্যে, বাট সেগুলো কিন্তু এত ওভার দ্য টপভাবে ট্রিট করা হয়েছে সেটা সত্যি বলছি ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো আমার কাছে সিনেমাটা একটা ঠিকঠাক এন্টারটেন করার মতো সিনেমা লেগেছে, তবে এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে অবশ্যই তোমাদের কেমন লেগেছে জানিও। আর যদি তোমাদের না দেখা হয়ে থাকে তোমরা অবশ্যই যদি মন হয় দেখতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।